ফেরাউন ধ্বংস হয়ে যাবে, এটা তিনি আগেই স্বপ্নে দেখেছিলেন। একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কোনো কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউনের ভয়ে ঘুম ভেঙে যায়। এরপর ফেরাউন দেশের বড় বড় জাদুকর ও জ্যোতিষীদের ডেকে আনলেন এবং তাদের কাছে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। জাদুকররা তাকে বলল, অতি দ্রুত বনি ইসরায়েলে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং তার হাতেই মিশরবাসীদের ধ্বংস হবে আর ফেরাউনের পতন ঘটবে। ফেরাউন তখন একটি আইন বানালেন, বনি ইসরায়েলের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম হলেই তাকে যেন হত্যা করা হয়। যেই কথা সেই কাজ, বনি ইসরায়েলদের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম হলেই তাকে হত্যা করা হতো। ওই সময়টা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো মহিলা গর্ভবতী হলে ভয়ে সারাক্ষণ আতঙ্কে থাকতো এবং সেই হত্যাযজ্ঞ চলাকালীন সময়ে জন্ম হয় হযরত মুসা আলাইহিস সালামের। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি কিভাবে বেঁচে গেলেন, পরবর্তী পর্বে জানতে পারবেন।